এই দ্বীপটিকে দেখুন, মনে হয় না এই মায়াবী নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে? কিন্তু কাছে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকার ধ্বনি আপনাকে তাড়া করবে প্রতিনিয়ত। জানেন, ভয়ে কেউ এই দ্বীপে পা রাখতে চায় না, কারণ এটি এক অভিশপ্ত দ্বীপ। এখানকার বাতাসে জমে রয়েছে হাজার বছরের পুরনো কান্না। প্রায় 1,60,000 মানুষকে এখানে পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু কেন বলছি? ভেনিস ও লিডোর মাঝখানে পোভেগ্লিয়া দ্বীপের কথা, যেখানে বাতাসে ভাসে অতৃপ্ত আত্মার কান্না। 421 খ্রিস্টাব্দে প্রথম বসতি গড়ে ওঠে এখানে। আইন কানুনের কড়াকড়ি ছিল না তেমন, তাই বাসিন্দারা কাটাতেন নির্ভার জীবন। কয়েক শতাব্দী ধরে শান্ত থাকলেও 1400 শতকে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ভেনেটিয়ান ও জেনোইজ বাহিনীর সংঘর্ষে দ্বীপ কেঁপে ওঠে কামান বন্দুকের শব্দে। যুদ্ধ শেষে দ্বীপটি পরিণত হয় এক নিঃসঙ্গ ভূখণ্ডে। কিন্তু এখানেই শেষ নয়, অভিশাপের ছায়া পড়ে আরও পরে। 1348 সালে ভেনিস উপকূলে ভিড়ে এক জাহাজ, সাথে আসে মৃত্যু ভিউবনিক প্লেগ। আক্রান্তদের পাঠানো হয় পোভেগ্লিয়ায়, যেখানে তাদের জন্য ছিল কেবল অপেক্ষা মৃত্যুর। মৃতদেহ জমতে জমতে একসময় 1,60,000 মানুষকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। দ্বীপের মাটি মিশে যায় ছাই আর কান্নার ইতিহাসে। তারপর থেকেই গুজব ছড়িয়ে পড়ে রাতে এখানে ঘুরে বেড়ায় মৃতদের আত্মা। 1922 সালে ইতালি সরকার এখানে এক মানসিক হাসপাতাল স্থাপন করে, কিন্তু রোগীরা সুস্থ হওয়ার বদলে আরও বিভ্রান্ত হতে থাকে। ডাক্তার নার্সরাও জানান তারা অনুভব করেন এক অদৃশ্য উপস্থিতি, শোনেন চাপা কান্না আর ফিসফিসানি। একসময় হাসপাতালের পরিচালক নিজেই পাগল হয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল বন্ধ হয়ে যায়, দ্বীপ ফিরে পায় তার একাকী মৃত্যুশয্যা। 20 শতাব্দীর মাঝামাঝি এক মার্কিন টেলিভিশন উপস্থাপক এখানে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন। তার প্রতিবেদনের পর দ্বীপটি আরও রহস্যময় হয়ে ওঠে। এখন সেখানে প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র সরকারের অনুমতিতেই কেউ যেতে পারে। স্থানীয় জেলেদের বিশ্বাস, দ্বীপের কাছে গেলে অদৃশ্য কেউ তাদের নৌকা টেনে নেয়। রাতের আধারে শোনা যায় কান্নার আওয়াজ, অদ্ভুত কণ্ঠস্বর। কেউ কেউ দাবি করেন শুনেছেন কারো পায়ের শব্দ, অথচ চারপাশে কেউই নেই। তবে সত্য কি? এখানে সত্যি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, নাকি এটি শুধুই এক অভিশপ্ত ইতিহাসের ছায়া? কেউ কি সাহস করবেন সত্য জানার? কিন্তু সাবধান, ফিরে আসতে পারবেন তো? অর্পিতা জাহান, RTV।